হ্যাঁ বন্ধুরা, একটা নতুন কেস তুলে ধরছি। এই যে আমার সামনে যে বসে আছেন, এই স্যারের নাম হচ্ছে গৌতম সানা। ওনার সমস্যা কী হয়েছিল? টক ঢেকুর, মুখে টক জল ওঠে, পেটটা ভারী ভারী, আর এটা 4 বছর ধরে চলছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ। আপনার যে টক জল ওঠে, পেটটা ভারী ভারী, এটা 4 বছর ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক একদম। এটা কি হয়, ওনার হচ্ছে নাইট ওয়াচিং, ওনার ডিউটি হচ্ছে রাত্রেবেলা জেগে কাজ করা, ঠিক তো? ঠিক। আর হচ্ছে বোথ অ্যাঙ্কেল জয়েন্টে ফোলা ছিল, সোয়েলিং ছিল, পাটা ফুলে গেছিলো। একটু ওনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারিড একটু বেশি আছে, প্রেশার ওষুধটা খাচ্ছে, পাটা ফোলা ছিল, অনেক ফোলা ছিল। অ্যালোপ্যাথি ওষুধ 1 মাস ধরে কন্টিনিউ করার পরে পা ফোলা কমেনি। তারপরে এই আমার কাছে আসলো। এখন কি আছে আপনার? না, এখন ফোলা নেই বন্ধুরা। আমি 12 দিনের ওষুধ দিয়েছিলাম, দেখো পা ফোলা একদমই নেই। আমি প্রথমে কেসটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি, কিন্তু এখন আর পা ফোলা কিন্তু ওনার নেই। উনিই বলছে যে পা ফোলা নেই, পেশেন্ট বলছে পা ফোলা নেই। আর কখনো কখনো, সব সময় নয়, অল টাইম না, মাঝে মাঝে কাপ মাসিল একটা ড্রয়িং পেন হয়, কখনো কখনো। আর একটা বলছে শীতের দিনে হাত পা ঠান্ডা হয়, গরমের দিনে না। তা শীত না আসলে আমরা বুঝবো না। আর উনি খাওয়া দাওয়া ঠিক মতন করে, কিন্তু দেখুন চেহারাটাকে সেরকম ইমপ্রুভমেন্ট নেই, দিন দিন রোগা হয়েই যাচ্ছে। খাওয়া দাওয়ার পরিমাণ সব ঠিক আছে, তাহলে চেহারাটা কি এমাসিয়েশন? খাওয়া দাওয়ার এপিটাইট ঠিকঠাক আছে, খিদেও পায় ভালো, কিন্তু চেহারাটা রোগা পাতলা, গলাটা সরু, রোগা, এমাসিয়েশন, আর দিন দিন মানে ওয়েটটা লস হচ্ছে। এই হচ্ছে ওনার প্রবলেম। তাহলে ওনার প্রবলেম কী হচ্ছে? মেন হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টে ফোলা, ওটা নিয়ে উনি খুব টেনশন ছিল, তাই তো? ওটা 1 মাস ধরে অ্যালোপ্যাথি করেও কন্টিনিউ করেও কোনো লাভ হয়নি। এই আমার কাছে আসলো, আমি দেখলাম ওনার ঠান্ডা লাগা একটা প্রবণতা রয়েছে। চিলি পেশেন্ট, ওনার শীত গরমের মধ্যে গরমকাল ভালো লাগে, শীতকাল খুব একটা ভালো লাগে না। আচ্ছা, ঘাম খুব বেশি, জল পিপাসা বেশি, খেতে ভালোবাসে হচ্ছে মাছ খেতে ভালোবাসে, তেতো খেতে ভালোবাসে, আর স্নান করতে ভীষণ ভালোবাসে। মেয়েরা সাধারণত স্নান করতে ভালোবাসে, কিন্তু উনি 20 মিনিট ধরে স্নান করে, তাই তো? স্নান করতে খুব ভালো লাগে। আর মাছ খেতে ভালোবাসেন, তেতো খেতে ভালোবাসেন, তাই তো? আর রাগ আছে, রাগ হলে একটু ঠান্ডা হতে টাইম লাগে। আর মায়া দয়া, ওনার কাছে যেমন পয়সা আছে উনি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ঠিক তো? তাহলে এমাসিয়েশন, খাওয়া দাওয়া ঠিক আছে, তবুও চেহারাটা রোগা হয়ে যাচ্ছে, দিন দিন ডেভেলপ হচ্ছে না আপনার। আপনি আচ্ছা, চিলি পেশেন্ট, ঘাম বেশি, জল পিপাসা বেশি, মাছ খেতে ভালোবাসে, তেতো খেতে ভালোবাসে, স্নান করতে খুব ভালোবাসে, রাগ আছে, মায়াদয়া আছে। আর কি বন্ধুরা বলতে হবে কী ওষুধ দিলাম? এই যে ন্যাকটামিও 0/1 0/2 28/10 দিয়েছিলাম। আজকে আমার কাছে 12 তারিখে আসলো, পায়ের ফুলায় 1 মাস ধরে যেটা না কমে, অ্যালোপ্যাথি খেয়েও কমেনি, সেটা কমে গেছে। আজকের আবার 3-4 দিলাম, 3 আর 4 দিলাম। আচ্ছা, এই যে 1 আর 2 দিয়েছিলাম, এটা আমি তখন যেহেতু ফোলাটা বেশি ছিল বলে দুবার বললাম, খেতে বলেছিলাম সকাল সন্ধ্যায়। আর এখন আপনি খাবেন 1 বার করে, যেহেতু আপনার অনেক ভালো আছেন, আগে দিয়ে ফোলা আছে, এখন 1 বার 2 বার করে খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যে যত ভালো থাকবে তত ওষুধের ডিউরেশনটা আমাদের কমিয়ে দিতে হবে, সে অ্যাকুইটি হোক আর ক্রনিক হোক। আগে যেমন 2 বার খেত, এখন 1 বার খাবে। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।